প্রতিনিয়ত যিনি সুন্দর কণ্ঠে পাঠ করে থাকেন, আমাদের গীতা থেকে পাঠ করেন আমাদের অরবিন্দ হালদার স্যার। আমি স্যারকে ওয়েলকাম করব। স্যার আপনি আসুন, এসে আপনি গীতা থেকে পাঠ করে শোনান। ওয়েলকাম স্যার, গুড মর্নিং। মর্নিং স্যার, অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমাকে ডেকে নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এছাড়া তেলাওয়াত করার জন্য অনেক ধন্যবাদ স্যার, খুব সুন্দর করেন আপনি। সবাইকে আমার পক্ষ থেকে আদাব নমস্কার জানিয়ে শুরু করছে আজকের শুভ ওয়েবিনার, সকাল ওয়েবিনার গীতা পাঠের মধ্য দিয়ে। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমৎ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষুভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। আজকেও বরাবর নবম অধ্যায়ের রাজবিদ্যা রাজগুহ্য যোগ থেকে ২৬ নম্বর শ্লোকেরই কিছু অংশ তুলে ধরছি। পত্রম পুষ্পম ফলম তেয়ং যা মে ভক্তা প্রযুচ্ছতি ততহম ভক্তোপরিতম অশ্নামি প্রযত আত্মনো। যে ভক্ত পত্র পুষ্প ফল জল ইত্যাদি সাধ্যমতো বস্তু ভক্তিপূর্বক আমাকে সমর্পণ করে, আমাতে চিত্ত সমর্পিত হয়, সেই ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত উপহার আমি নিজে গ্রহণ করে থাকি। দেখুন, বলা হয়েছিল যে দেবতাদের পূজায় বিধি নিয়ম এবং মন্ত্রাদির আবশ্যকতা হয়, কিন্তু জীবের সঙ্গে আমার তো সততই স্বাভাবিকভাবে আপনত্বের সম্পর্ক আছে, তাই আমাকে প্রাপ্তির জন্য কোনো বিধি নিয়মের প্রাধান্য নেই। বলা হয়েছিল একটা ব্যাখ্যা যে যেমন বালকের মাতৃকোলে যাবার জন্য কোনো বিধিবিধানের প্রয়োজন হয় না, সে নিজের আপনত্বের সম্পর্কে তার মায়ের কাছে যায়, তেমনি আমার প্রাপ্তির জন্য বিধি মন্ত্রাদির আবশ্যকতা নেই, শুধু আপনত্বের ধীর ভাবের প্রয়োজন। এই যে ভাব, এই ভাবটা একটু কালকে কেটে বেরিয়ে গেছিলাম। দেখুন এই যে ভাবগুলো একটু সবাই আমরা দেখুন ছোটবেলায় চলে যাই, তো দেখবেন ভেতর থেকে সেই ভাবটা কিভাবে পরিপূর্ণ রূপ আমরা পেয়েছি। ধরুন আমরা যখন ছোটবেলায় স্কুলে গেছি, কোথাও ঘুরতে গেছি, মাকে অনেকক্ষণ দেখি না, মা আমাকে অনেকক্ষণ দেখে না, দেখবেন মা দুহাত তুলে দাঁড়িয়ে আছে। আমরা যখন মায়ের কাছে যাই তখন আমাদের ভেতরে একটা ভাব জন্মে, মায়ের মধ্যেও সেই ভাবটা জন্মে যে কখন আমার সন্তানকে একটু কোলে নেব। আমার মনের মধ্যে সেটা আসে, আমার মায়ের বুকের মধ্যে কখন ঝাঁপিয়ে পড়ব। একটু হৃদয় থেকে সেইগুলো সঙ্গম করুন, তো বোঝা যাবে যে আসল ভাবটা কি। পরিপূর্ণরূপে মা তখন বুকে জড়িয়ে ধরে, দেখবেন দুজনের চোখেই জল বেরিয়ে যায়, মা মা বলে, আবার মাকেও তাই। এটা কি ভাব নয়? এটাই ভাবরূপ। দুজনের চোখের জল বেরিয়ে যায়। আমার ছেলেটা কতক্ষণ খায়নি, আমাকে খাওয়াতে হবে, মা আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। এই যে মা, এই মায়ের ভাব, এগুলোই ভাব। তাই বলছেন পত্রং পুষ্পং ফলং তেয়ং যমে ভক্তা প্রযচ্ছতি। যে ভক্ত যথাসাধ্য সংগৃহীত পত্রদি তুলসী পাতা ইত্যাদি পুষ্প ফল জল আদি প্রীতি সহকারে ভগবানকে সমর্পণ করে ভগবান সেগুলি গ্রহণ করেন। যেমন দ্রৌপদীর কাছ থেকে শাক পাতা নিয়ে ভগবান গ্রহণ করায় ত্রিলোক তৃপ্ত হয়েছিল, তেমনি আমরা এসব গল্পও জানি যে গজেন্দ্র সরোবর হতে একটি ফুল ভগবানকে সমর্পণ করে প্রণাম করলে ভগবান গজেন্দ্রকে উদ্ধার করেন। শবরীর সমর্পিত ফলে ভগবান এত প্রসন্ন হয়েছিলেন যে যখনই
কোথাও খাদ্য গ্রহণের আবশ্যকতা হতো, সেখানেই তিনি শবরের ফলের প্রশংসা করতেন। রন্তিদেব অন্তর্যরূপে উপস্থিত ভগবানকে জল পান করানোতে তিনি সাক্ষাৎ ভগবানের দর্শন লাভ করেছিলেন। তাই বলছেন ভগবান যে যেমন ভক্তের যখন ভগবানকে কিছু দেবার আগ্রহ বৃদ্ধি পায়, তখন সে নিজেকে ভুলে যায়। কথাটা বোঝা গেল? ভক্তের যখন ভগবানকে কিছু দেবার আগ্রহ বৃদ্ধি পায়, তখন সে নিজেকে ভুলে যায়। তেমনি ভগবানও ভক্তের প্রেমে এত মত্ত হন যে তিনিও নিজেকে ভুলে যান। প্রেমের আধিক্যে ভক্তের এই খেয়ালও থাকে না যে আমি কি খাওয়াচ্ছি। তখন ভগবানেরও খেয়াল থাকে না যে আমি ভক্তের কাছ থেকে কি খাচ্ছি। যেমন আর একটা ব্যাখ্যা যে বিদুরের স্ত্রী প্রেমের আবেশে ভগবানকে কলা না দিয়ে তার খোসাটা দিয়েছিলেন, এবং ভগবানও খোসাটিকে কলার মতোই গ্রহণ করেছিলেন। আমরা এটাও জানি আসলে ভক্তি, ভাব, প্রেম এগুলো আমাদের ভেতর থেকে আনতে হয়। বিবেক, দেখুন যে বিবেক কোনো বিশ্ববিদ্যালয় দিতে পারে না। পারে কি? পারে না। একমাত্র সাধুসঙ্গ, ভগবতী আমাদের এই বিবেকরূপ, ভাবরূপ এগুলো আমাদের এখান থেকে আনতে পারে, দিতে পারে। তাই এই কথাটা এখানে শেষ পর্যন্ত বলা হয়েছে যে আমাদের পত্রপুষ্পং ফলং যৌ মে ভক্তা প্রযচ্ছতি। ভগবান বলছেন এগুলো আমাকে যে মন থেকে দেয় তা আমি অবশ্যই গ্রহণ করি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার। ধন্যবাদ অরবিন্দ দাস স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে গীতা পাঠ করলেন এবং তার তর্জমা করলেন। সত্যিকারের কথা, যদি ভগবানকে ভক্তি ভরে কিছু দেওয়া হয়, কোনো নিয়ম কানুন লাগে না, তিনি কিন্তু সেটা গ্রহণ করে এবং তার ভক্তেরটাকে তিনি ছাড়া দেন। এটাই ঠিক।